আসসালামু আলাইকুম। এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে স্টুডেন্ট কোঅর্ডিনেটর ঐশী বলছিলাম। তো আজকে হচ্ছে আমার বেসিক ইন্টারনেটের ৩য় ক্লাস, যেই ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক পেজ ওপেন করতে হয়, কিভাবে একটা প্রফেশনালভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয়। যেখানে আপনি যদি কোনো মার্কেটিং করেন কিংবা আপনি যদি অনলাইন শপিংয়ের কোনো বিজনেস করে থাকেন, তো সেই কারণে কিন্তু আপনাদের প্রত্যেকেরই একটা ফেসবুক প্রফেশনাল পেজের প্রয়োজন পড়ে, যেখানে আপনি আপনার প্রোডাক্টের পিক তুলে সেখানে আপলোড করেন। তো সেটার জন্যই হচ্ছে মূলত ফেসবুক পেজ ওপেন করা। তো সেটাই আজকে আমি আপনাদেরকে শেখাবো। আর হ্যাঁ, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে চলে যাব। আমার সেই ফেসবুক যেটা আমি আপনাদেরকে ওপেন করা শিখিয়েছিলাম। তো আজকে আমি এই ফেসবুকে কিভাবে বিভিন্ন রকমের এসইও ডেসক্রিপশন সাজিয়ে কিভাবে একটি ফেসবুক পেজ তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো কথা না বাড়িয়ে আমি এখন ফেসবুক পেজটা তৈরি করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা মেনু লেখা আছে। এখানে ক্লিক করার পর সাথে সাথে আপনি দেখতে পাবেন এখানে পোস্ট আছে, স্টোরি আছে, রুম আছে, পেজ আছে। তো আপনি পেজ ওপেন করবেন, তো সেখানে আপনি পেজটা ক্লিক করবেন। পেজটা ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর আপনি এখানে পেজের নামটা দিবেন। তো আমি আমার একটা নাম দিচ্ছি। আপনারা যেটা ইচ্ছা সেটার নাম দিতে পারেন। ওকে, দেন এখানে ক্যাটাগরি দিতে হবে। আপনি যদি ব্লগ টাইপের ক্যাটাগরি করতে চান তাহলে আপনাকে ব্লগ লিখতে হবে। রেস্টুরেন্ট হতে পারে কিংবা সোশ্যাল মিডিয়া, এজেন্সি, রাইটিং সার্ভিস, প্রপার্টি হতে পারে। আপনারা যদি কুকিং টুকিং চান তখন কুকিং লিখলে আপনার যে কোনো রকমের চলে আসবে। যেমন ধরেন আমি যদি এখানে কুকিং লিখি, দেখুন কুকিং স্কুল, কিচেন, তারপর এগুলো চলে আসছে, একটা লিস্ট চলে আসছে। তো আপনাকে অবভিয়াসলি ক্যাটাগরি সবসময় দিতে হবে। তো আমি এখানে ব্লক টাইপের দিলাম, প্রপার্টি, তারপর হচ্ছে এন্টারটেইনমেন্ট সার্ভিস। মানে এখানে আপনি যা ইচ্ছে তাই দিতে পারেন ক্যাটাগরিতে। ওকে, ডেসক্রিপশনে আপনি একটু পরেও লিখতে পারেন। তো এখানে আমার ওয়েসিস ব্লগটা লেখা হয়ে গেছে। এবার আমি এখানে ক্রিয়েট পেজে ক্লিক করব। তো এবার আমি এখানে অ্যাড প্রোফাইল পিকচার দিতে পারি কিংবা ডেসক্রিপশন লিখতে পারি। তো ফার্স্টে আমি হচ্ছে ডেসক্রিপশনে আমি এখন লিখব হাই। আপনারা যা ইচ্ছা তাই লিখতে পারেন। তো আমার যা ইচ্ছা তাই লিখেছি। এখানে অ্যাড প্রোফাইল পিকচার, কভার ফটো আমি অ্যাড করতে পারি। তো এখানে আমি প্রোফাইল পিকচার ঠিক কি দেওয়া যায় সেটা আমি দেখবো এখন। তো আমি এইটা ওপেন করলাম। এটা হচ্ছে আমার প্রোফাইল পিকচার। আর আমি কভার ফটোতে কি দিব, কভার ফটোতে এরকম একটা দিয়ে দিই। আচ্ছা, এটা হয়ে গেছে। ওকে, এবার এটাকে আমি এখন সেভ করব। সেভে ক্লিক করব। ওকে, তো এবার হচ্ছে আমাদের এটা ওয়েবসাইটটা এখন ঠিক হয়ে গেছে। এবার আমি এখানে ক্রিয়েট ইউজার নেম দিব। তো ক্রিয়েট ইউজার নেমটা আমি ঠিক কি দিতে পারি, যা আছে সেটাই দিব আমি।
ব্লগ। gmail আচ্ছা, তো এখানে অলরেডি হচ্ছে নাম তৈরি করা হয়ে গেছে, যেটা অ্যাকচুয়ালি হবে না। তো তাও হচ্ছে না, মানে প্রায় 50টার মতো দিতে হবে। This isn't available, please enter username that isn't already taken. ওকে, তো এখানে হচ্ছে আমার এই নামটা দিলে হবে না, তো আমি এটার সাথে কিছু মিলিয়ে রাখি। এটা এন্টার করছি। আচ্ছা, এটাও হচ্ছে না। তো এখানে আমার নামটা চেঞ্জ করতে হবে। এখানে আপনাকে নাম চুজ করতে হলে অনেক মানে চিন্তা ভাবনা করে চুজ করতে হবে। ওকে, তো এখানে আপনারা যেটা ইচ্ছা সেরকম ইউজারনেম দিতে পারেন, ক্রিয়েট ইউজারনেম, এন্ড দেন তারপর হচ্ছে যখন আমি নিচে যাব সেট ইউর পেজ আপ ফর সাকসেস, এখানে আপনার 4টা স্টেপ ফলো হয়ে গেছে। তো এখানে আপনি এখন কি করতে পারবেন, এখন আপনাকে কিছু কাজ করতে হবে। ওকে, তো আমি এখানে ক্লিক করছি, এস্টাবলিশ ইউর পেজ আইডেন্টিটি, ক্রিয়েট পেজ নেম কমপ্লিটেড, চুজ ক্যাটাগরি এটাও কমপ্লিটেড, কভার ফটো কমপ্লিটেড, প্রোভাইড ইনফো এন্ড প্রেফারেন্স। তো এখানে হচ্ছে আপনার ওয়েবসাইট যদি থাকে আপনার, সেক্ষেত্রে আপনি এখানে একটা ওয়েবসাইট অ্যাড করতে পারেন, লোকেশন ইনফো। তো আমি এখানে লোকেশন ইনফোটা দিয়ে দিচ্ছি, অ্যাড্রেস। ওকে, তো এখানে হচ্ছে ওটা আমার অ্যাড হয়ে গেছে। এবার হচ্ছে বিজনেস আওয়ার অলওয়েজ ওপেন দিলাম আমি। দেন হচ্ছে অ্যাড এ মেনু ট্যাব টু ইয়োর পেজ। তো এখানে হচ্ছে ডাইন ইন, এখানে আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন, তো আমি এখানে কিছু দিচ্ছি না আপাতত। ওকে, তো এখানে আরো 5টা বাকি আছে। সেট ইউর মেসেজিং প্রেফারেন্স, এটা হবে না। অ্যাড এ অ্যাকশন বাটন, আমি এখানে এটা অ্যাড করেছি। দেন হচ্ছে ওয়েবসাইট যদি আপনার থাকে তাহলে অবশ্যই দিবেন। দেন ফোন নাম্বার যদি অ্যাড করতে চান দিবেন সেটা, আমি এখানে এগুলো অ্যাড করেছি। এবার হচ্ছে হাউ ডু ফেসবুক অ্যাডস ওয়ার্ক, এটা আমি করলাম। ক্রিয়েট নিউ আইডি অ্যাড, এটা আমি দিব না। অটোমেটেড অ্যাডস, তো অটোমেটেড অ্যাডসের যে বিষয়টা, এটা হচ্ছে যখন আপনার পেজটা যখন অনেক মনিটাইজেশন হবে তখন কিন্তু আপনার এই অ্যাডগুলো আসবে, তার আগে কিন্তু আসবে না। তারপর হচ্ছে পিপল রিচ, আচ্ছা এখানে হচ্ছে আপনার লিস্টটা চলে এসছে কতজন পিপল আছে কিংবা লাইক আছে কিংবা ট্যাগ করেছে। এবার হচ্ছে এডিট পেজ ইনফো, এখানে ক্লিক করলাম। এখানে হচ্ছে আমার যাদের দেওয়া আছে আর কি, মোর ক্লিক করছি। ইমপ্রেশন, প্রাইস রেঞ্জ, আমি এখানে যখন আপনার পেজটা মনিটাইজেশন হবে তখন কিন্তু আপনি এগুলো মানে করতে পারবেন আর কি।
আপাতত হচ্ছে আমার একটা যে মানে এখানে 15টার ভিতরে আমি 9টা কমপ্লিট করে ফেলেছি। এখানে আমি দুটো কাজ করিনি, যেটা ওয়েবসাইট আমি দেইনি এখানে, তারপরে হচ্ছে মোবাইল নাম্বার দেওয়া হয়নি যেই কারণে। ওকে, তো হচ্ছে যে এখানে জাস্ট আপনার নামটা এখানে বসালে আর কয়েকটা কাজ করলে আপনার এখানে পুরোটা সেভ হয়ে যাবে। তো কিভাবে ওগুলো আপনি করবেন সেটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে হচ্ছে আপনার নিউজ ফিডটা থাকবে, ম্যানেজ শপ, মেসেঞ্জার টুলস। এখানে ক্লিক করলে আপনি এখানে মেসেজ ক্রিয়েট পোস্ট কিংবা সেট আপ নাও এই জিনিসগুলো আপনি অ্যাড করতে পারবেন। তো তারপর হচ্ছে নোটিফিকেশন, ইনসাইটস, তারপর অ্যাড সেন্টার, পেজ কোয়ালিটি, এডিট পেজ ইনফো যদি আপনি ক্লিক করেন তখন আপনি এগুলোতে আপনার যেমন এই যে দেখুন এখানে কিন্তু আপনি এখানে ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে, ইউজার নেমটা দিবেন। তো ইউজার নেমটা আমি এখন আবার দেওয়ার চেষ্টা করি। দেন এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন, ইমেল অ্যাড্রেসও দিতে পারেন। এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি। এখানে আপনি আপনার ওয়েবসাইটটা দিতে পারেন। এখানে আমি আমার ইয়েটা দিয়েছি, সিটি ঢাকা দিলাম, পোস্ট কোড 1230 দিলাম, এটাই হবে। Then always open, temporary service change, open with service change, network operating as a ওকে। দেন হচ্ছে এটা হচ্ছে আদার চেঞ্জেস। দেন আপনি এখানে যা যা আছে ওকে, তো এগুলো আমি কমপ্লিট করলাম। ওকে, তো এগুলো আমার করা শেষ। এই হচ্ছে পেজ ইনফো। তো পেজে আপনার যা কাজ ছিল আপনি করে ফেলেছেন। এটা হচ্ছে আপনার সেটিং। এখান থেকে আপনি নানা রকমের জিনিসপত্র আপনি এডিট করতে পারবেন, পেজ আপডেট, আলাদা ট্যাগিং পেজ, তারপর নিউজ ফিড, ভিজিটর পোস্ট এক্সেট্রা। তো এখানে হচ্ছে মোটামুটি সব কাজ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি আবার আসছি। আমি এটাকে ক্রস করে আমি আবার ফেসবুকে ঢুকছি। এই যে পেজে চলে আসছে, আমি দেখুন এখানে আমি এখন ক্লিক করছি, দেখুন আমার পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। হ্যাঁ, আমি কিন্তু সবভাবে ওপেন করে ফেলেছি। এখন জাস্ট আপনাকে এখানে কিছু মানে পেজে আপলোড করতে হবে। যেমন আমি এখানে ক্রিয়েট পোস্ট দিলাম, ক্রিয়েট পোস্ট দেওয়ার পর এখানে আমি কিছু একটা ধরুন আমি একটা ভিডিও এখানে আপলোড করব। তো সেক্ষেত্রে আমাকে ভিডিওতে দিতে হবে। ধরুন আমি এই ভিডিওটা আপলোড করব, তো ওকে দিয়ে দিলাম। এটা কিভাবে থাকবে ভিডিওটা সেটা দেখাচ্ছে এখানে। ওকে, তো আমি দিয়ে দিলাম, এটা এখন আপলোড হবে। তো এটাকে আমি চাইলে ভিডিও অপশন, তো ভিডিও অপশনে কি কি আছে আমি দেখি। ভিডিও টাইটেল ইজ জাস্ট এ ভিডিও, আমি এখানে জাস্ট টাইটেল দিচ্ছি, জাস্ট এ ভিডিও। এখানে আপনি ট্যাগ দিতে পারেন, মিউজিক অ্যান্ড অডিও। আপনি ট্যাগ ইউজ করতে পারেন নানা রকমের। ওকে, তো একটা ট্যাগ আমি দিয়েছি। সরি, এটা আসলে চলে গেছে, আমি আবার দিচ্ছি এটা। ওকে, দেন এটাকে আমি ভিডিও অপশনে গেলাম, অপশনে যাওয়ার পর আবার লিখছি ইটস জাস্ট এ ভিডিও। আপনি ট্যাগ ইউজ করবেন যা আপনার ভালো লাগে। এখানে নানা রকমের এই যে অ্যানিমেশন পেজ দিতে পারেন আপনি।
ওকে, দেন হচ্ছে অ্যাড ক্যাপশন আপনি দিতে পারেন, তারপর চেঞ্জ থাম্বনেল আপনি দিতে পারেন, আপলোড ইমেজ। তো এখানে আপনি কি থাম্বনেল ইউজ করবেন, আপনি এখানে চাইলে থাম্বনেল ইউজ করতে পারেন। তো এখানে আমার কাছে কোনো অ্যাকচুয়ালি কোনো থাম্বনেল নেই, তো বার্ডের কোনো থাম্বনেল আমাদের দরকার। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে জাস্ট ছবি, এখানে জাস্ট আমরা একটা ছবি ক্লিক করব। ক্লিক করার পরে ধরুন এখান থেকে যে কোনো একটা ছবি আমি ক্লিক করলাম, তারপর ওপেন করবো, তখন এখানে থাম্বনেল চলে আসবে, তারপর সেভে ক্লিক করবো। ওকে, তখন আপনার থাম্বনেলটা উপরে চলে আসবে এখানে। ওকে, এখানে আমি আবার লিখছি ভিডিও। দেন আপনি যদি বুস্ট করতে চান আপনি এখানে ক্লিক করতে পারেন। আমি পোস্ট করলাম, এটা এখন পোস্ট হবে। টাইম লাগবে। পেজটা ওপেন হয়ে গেছে এবং কিভাবে এটা পেজে আপলোড করতে হয় সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন। তো কিছুক্ষণ টাইম দিলে, কিছুক্ষণ পর দেখতে পাবেন যে আপনার পোস্টটা আপলোড হয়ে গেছে। দেখুন ওয়েসিস ব্লগ এটা প্রপার্টি হয়ে গেছে, এই দেখুন পোস্টটা আপলোড হয়ে গেছে। জাস্ট এ ভিডিও। ওকে ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা পেজ খুলতে হয়, কিভাবে আপনি এইভাবে যে সবকিছু দিবেন এবং কিভাবে আপলোড করবেন। এটা খুঁজে যত রকমের সমস্যা আছে সেগুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই এটা কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো আমি এখানেই সবাইকে খোদা হাফেজ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।